আসসালামু আলাইকুম। আমার পেজ এবং আমার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমি আমাদের পৈতৃক সম্পত্তি বিষয়ক যেগুলো পোস্ট দিয়েছিলাম সেগুলোতে আমি যথেষ্ট সাড়া পেয়েছি। আপনারা আমার পোস্টগুলো ধৈর্য ধরে শুনেছেন এবং সেই পোস্টের মূল বিষয়গুলো বুঝে আমাকে অনেকে সুপরামর্শ দিয়েছেন এবং যারা জমি জমা সংক্রান্ত বিষয় ভালো বোঝেন তারাও কিন্তু আমাকে একদম আইনিভাবে কিভাবে মোকাবেলা করতে হবে এই জিনিসগুলো আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, যেটা আমি আমার পোস্টের কমেন্ট বক্সে সবাই দেখতে পাচ্ছেন। তো আমি আজকে যে আপডেটটা দিব সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমাদের যে লয়ার নিয়োগ করে এবং আমিন যারা জরিপের কাজ করে, এ ধরনের যারা ভূমি সংক্রান্ত কাজগুলো করে এবং যারা এই ভূমি সংক্রান্ত আইনি ব্যাপারগুলো ডিল করে তাদের মাধ্যমে আমরা বন্টকনামাতে যাচ্ছি। বন্টকনামা যেহেতু এটা অনেক বড় সম্পত্তি এবং সব বিচ্ছিন্নভাবে অনেকগুলো ইয়েতে ভাগ করা, দাগে ভাগ করা, ওই হিসেবে আমাদের বন্টকনামাটা ধীরে ধীরে হবে। এবং আমি আগেও বলেছিলাম যে আমার বাবা শহীদুল্লাহ চৌধুরীর ওয়ারিশ 3 জন। বড় ছেলে ইমতিয়াজ শহীদ চৌধুরী, বড় মেয়ে ইরশাদ শহীদ, আমি নুসরাত শহীদ। আমার ভাই বৃদ্ধ, ওনার বয়স 55 বছর, উনি ঢাকায় আছেন, উনি অসুস্থ। আমার বোন ইরশাদ শহীদ অস্ট্রেলিয়া থাকেন, উনিও দেশে আসতে পারেন না। আর আমি যেহেতু নোয়াখালীতে আছি, আমি এককভাবে আমি এতদিন দেখেছিলাম এবং আমার বোন চাচ্ছেন যে জিনিসটা আর একটু স্বচ্ছভাবে হোক, যাতে করে কেউ কোনোভাবে ব্লেম না দিতে পারে বা কেউ কোনো অভিযোগ করতে না পারে। যেহেতু উনি দূরে আছেন, তাহলে ওনারও উচিত হবে যে ওনার একজন প্রতিনিধি পাঠানো। তো সেই হিসাবে আমরা ওনাকে অনেক যোগাযোগ করার পরে উনি ওনার প্রতিনিধি হিসাবে একজন লয়ার এবং আদার যারা জমি সংক্রান্ত কাজ করেন সেটা উনি পাঠিয়েছেন, এবং যাতে করে ওনার অংশটা উনি প্রপারলি বুঝে পান। এটা নিয়ে আসলে অনেকে আমাকে ইনবক্সে খোঁচাখুচি করেছেন যে আমি আমার বোনের সম্পত্তি বা আমি আমার ভাইয়ের সম্পত্তি তসরুপ করার চেষ্টা করেছি। তা বাবা, আমার আসলে আমি যা গত 2-3টা পোস্টে বলেছি, তারপরে আমার আর বলার কিছু নাই। এখানে তৃতীয় ব্যক্তি আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করতে চেষ্টা করছে। তো আমরা চেষ্টা করতেছি, আমরা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি যে আল্লাহ, আমরা যদি অন্যায় করে থাকি তাহলে তুমি শাস্তি দিবা, আর আমরা যদি ন্যায্য জিনিস চাইয়া থাকি তাহলে তুমি আমাদেরকে সেই ন্যায্য জিনিসটা পাওয়ার ব্যবস্থা করে দিবা। তো আল্লাহর কাছে যেমন আমরা প্রার্থনা করি, তেমনি আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে কোনো উপদেশ থাকলে দিবেন, যে কোনো পরামর্শ থাকলে দিবেন। সরেজমিনে গিয়েও দেখে আসেন আমাদের মধ্যে আমরা কতটুকু বঞ্চিত হয়েছি আর কতটুকু আমরা লাভবান হয়েছি। আপনারা একবার বাইরে বারাহীনগর বজরা ইউনিয়নের এই বারাহীনগর গ্রামে একবার গিয়ে দেখে আসেন। আসলে আবেগতাড়িত হয়ে আমি কথা বলতে পারছি না। তো আমি আশাবাদী যে আমাদের এই জিনিসগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে জটিলতার অবসান ঘটবে, যার যার সম্পদ সে বুঝে পাবে, এবং এটা নিয়ে যেন আর এরপরে আর কোনো কথা বলতে না হয়। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।